আজকে আমি সুজি দিয়ে একটা ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আমার আজকের রেসিপি দুধ সারস পিঠা। আমি প্রথমে 1 কাপ সুজি নিয়েছি, তারপর নিয়েছি 1 কাপ দুধ। দুধটা জ্বালিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়েছি, বেকিং পাউডার। আমি কিছু সময় একটু মাখিয়ে নেব। এরপর আমি নারকেল কুড়ি দিয়ে দেবো 2 টেবিল চামচ। এই পিঠাটা অনেক টেস্ট হয়, নারকেল কুড়ি অবশ্যই দিবেন। আমি মেখে কিছু সময় একটু ভালো করে মেখে নিয়ে আমি একটা ঢেকে রাখবো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। এরপর আমি 10 মিনিট পরে এটাকে আমি তুলে নিব। এই পিঠাটা অনেক তুলতুলে নরম হয় এবং টেস্টও মজার হয়। বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি ভাপাবো হচ্ছে আপনার কাপ কেক বানায় যে প্যানে, আমি এটাই বানাবো। প্রথমে আমি তেল ব্রাশ করে নিব বা ঘি নিতে পারেন, আমি তেল ব্রাশ করে নিলাম। এরপর আমি পিঠাটাকে চামচ দিয়ে তুলে নিব। আমার 6টা আছে, এখানে 6টাই হয়ে যাবে। এরপর আমি এটাকে একটু দিয়ে হাত দিয়ে একটু সমান করে আমি ভাপাতে দিয়ে দিব। আমি কড়াইতে পানি ফুটিয়ে নিয়েছি। এরপর আমি একটা স্ট্যান্ড দিয়েছি, স্ট্যান্ড দিয়ে এরপর আমি ট্রেটা বসিয়ে দিব। আমি এটাকে 10 মিনিট ভাপিয়ে নিব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনুরোধ করলাম। আমি টুথপিক দিয়ে দেখলাম যে ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিব। এরপর আমি একটা প্লেট নিয়ে এগুলো আমি তুলে সাজিয়ে নিব। আমি এটাকে নাইফ দিয়ে উঠিয়ে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ দিতে চাই, আমার ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমার পাশে থাকেন। আমি একটা প্যানে দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি, এলাচ দিয়ে, দারচিনি দিয়ে। এবার আমি চিনি দিব, দিয়ে এটাকে আমি চিনিটা গলে গেলে উঠিয়ে নিব। এরপর আমি পিঠাগুলো সাজিয়ে রেখেছি, এরপর দিয়ে দেব দুধগুলা এমনভাবে দিতে হবে যে পিঠাটা যেন ভালোভাবে ভিজে যায়। কিছু সময় এটা দিয়ে ঢেকে রাখবেন। ঢেকে রাখলে পিঠাটা ভিজে যাবে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন নরম হয়েছে, মাশাআল্লাহ।